আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো এটা হচ্ছে কই মাছ। মাশাআল্লাহ অনেক বড় সাইজেরই কই মাছ। তো আমি কই মাছের গায়ে একটু কেটে কেটে দিয়েছি। তো লবণ আর হলুদ দিয়ে 10 মিনিটের মতো রেখেছিলাম। এখন গরম তেলে খুব ভালো করে ফ্রাই করে নিব। আজকে সরিষা মানে কই সরিষা রান্না হবে, পোস্ত বাটা দিব। তো আমি আজকে কিভাবে আজকে কই মাছ সরিষা কইটা রান্না করব আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আমার তো ভীষণ মজা লাগে। বড় কই মাছ হলেই কিন্তু আমি এটা বানিয়ে ফেলি। তো আজকে যেহেতু আমাদের কই মাছগুলি অনেক বড়, আর আমি কিন্তু মাছগুলি খুবই ভালো করে ফ্রাই করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদমই কিন্তু চাইলে এখনই গরম ভাতের সাথে কিন্তু খাওয়া যাবে। আমি ওইভাবেই কিন্তু ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কই মাছটা ভেজে একটা সাইডে রাখলাম। তেলের পরিমাণ একটু বেশি দিব, যেহেতু কই খাবো তো তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিব। সোয়াবিন তেল, সরিষার তেল প্রায় আমি 4 কাপ, যেটা আমরা রেগুলার চা খাই, টোটাল 1 কাপ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়েছি এখানে আধা কাপ। আমি কিন্তু কিছু পেঁয়াজ বেটে দিয়েছি। তো পেঁয়াজটা আমি এখানে একটু বাদামি কালার করে ভেজে নিব, অত না হালকা করে। তো এখানে আমি বাটা কি মশলা দিয়েছি একটু বলতেই, এখানে আছে পোস্ত দানা, আছে সরিষা, আছে জিরা। আমি তিনটা একসাথে বেটে নিয়েছি। একটা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমি সরিষা, পোস্ত দানা আর জিরা একসাথে বেটেছি। 1 চামচ নিয়েছি বাদাম বাটা, 1 চামচ নিয়েছি আদা বাটা, রসুন বাটা নিয়েছি আমি 1 চামচের একটু বেশি, পেঁয়াজ বাটা নিয়েছি আমি প্রায় 2-3 চামচের মতন। তো এটা বাটাটা আমি আগেই বেটে নিয়েছি। আসলে সব দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়। তো আমি আজকে যা যা বাটা দিয়েছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, কারণ এইভাবে কই মাছ ভুনা খেতে অনেক বেশি মজা লাগে। যদি আপনারা পোস্ত দানা দেন, একটু বাদাম দেন, এরপরে জিরা বাটা দেন, অনেক ভালো লাগে। তো সরিষা তো দিবই, যেহেতু আমি কই সরিষা রান্না করতেছি, তো আমি তো সরিষা দিবই। একটা কাঁচামরিচ দিয়ে বাটলে কিন্তু সরিষাটা তিতা হয় না। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম আধা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ, লবণটা স্বাদ মতন। এখানে একটু গরম মশলা অ্যাড করব, এটা আমি আগে একটু নেড়ে চেড়ে নেই। আর কই মাছ মানে সরিষা কই খেতে গেলে কিন্তু তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয়। তো আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, প্রায় 1 চামচের মতন দিয়ে দিলাম। তো খুবই ভালো করে কষিয়ে নিব, যাতে করে এখান থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। পোস্ত দানা, জিরা, সরিষা এটা কিন্তু খুব মিহি করে আমি বেটে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে বেটে নিয়েছি, এতে করে আমার মশলাটা ঘন হবে। আদা বাটা, রসুন বাটা এগুলি মিহি করে বেটে নিয়েছি, যাতে করে আমার মশলাটা খুব ঘন হয়। এই জন্য দিয়ে দিব 3টা কাঁচামরিচ। এইভাবে যে কোনো মাছ ভুনা করে খেলে অসাধারণ লাগে। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি একটু পানি দিয়েও কিন্তু কষিয়ে নিয়েছি। তো ভেজে রাখা কই মাছগুলো এখন দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে একটু পানি দিয়ে দিব। আর আমি এই কই মাছটা একদমই শুকনা শুকনা করে ভুনা করে নিব। আর মাছগুলি কিন্তু আমি অনেক ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো এই জন্য একটু পানি দিব, যাতে মশলার যে ফ্লেভারটা আছে, মশলার যে ইটা আছে, সবকিছু যেন মাছের সাথে ঢুকে যায়। আসলে কিন্তু এভাবে কিন্তু খুবই মজা লাগে। সরিষা পোস্ত কই এভাবে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগবে। তো আমি অল্প করেই পানি দিলাম, যেহেতু মশলাও কষিয়ে নিয়েছি, মাছটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন অল্প করে পানি দিলাম, পানিটাও আমি একদমই শুকনা শুকনা করে নিব। তো মাশাআল্লাহ, আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিব। চাইলে আপনারা টমেটো দিতে পারেন, আজকে আমার বাসায় টমেটো নাই, দিলে ভালো হতো, আরো সুন্দর হতো মশলাটা, কিন্তু আজকে টমেটো নাই, ধনেপাতাটা দিয়ে দিলাম। তো এখন চুলার জালটা বাড়িয়ে দিব, খুব ভালো করে ফুটে উঠুক, মশলাটা মাছের ভিতরে ঢুকে যাক, এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব।
যে আজকের কই মাছটা কেমন হয়েছে রান্না। আমি কিন্তু মাছ অনেক বেশি পছন্দ করি, আমার কিন্তু মাছ অনেক বেশি ভালো লাগে। আর বড় কই হলেই কিন্তু আমি এভাবে রান্না করি, আমার খুব ভালো লাগে। তো মাশাআল্লাহ হয়ে গেছে আমার কই রান্নাটা। তো আমি এখন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে কিন্তু চুলার জালটা বন্ধ করে দিব। আর এটা কিন্তু চুলার জাল বন্ধ হলে কিন্তু আরো শুকনা হয়ে যাবে, কারণ এখান থেকে তেল উঠে আসছে, কোনো পানি নেই। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কেমন হয়েছে আজকের কই মাছ রান্নাটা। আমি তো গরম গরম ভাত দিয়ে খাবো, আমার ভীষণ পছন্দের খাবার এটা। তো মাশাআল্লাহ দেখতে যতটা ভালো হয়েছে, আজকের সরিষা কইও ওরকমেরই ভালো হয়েছে। আর এটা যদি ইলিশ মাছ হতো কতই না মজা হতো। তো যাই হোক, আমরা সবাই খেতে বসে গেছি, ওইদিকে আপনাদের ভাইয়া খাচ্ছে, এখানে আমি খাবো। মাশাআল্লাহ অনেক বড় সাইজের কই মাছ, কিন্তু কই মাছের গায়ের থেকে কিন্তু অনেক সময় স্মেল আসে, কিন্তু মাশাআল্লাহ এই কই মাছটা অনেক বেশি ভালো ছিল, খুবই ভালো ছিল। এই কই মাছ থেকে কোনো গন্ধ আসে নাই, আর অনেক ভালো লেগেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এই পাশে আমার বড় মেয়ে আছে, ওকে একটু খাওয়াই দিব, ওর ভালো লাগতেছে না, তো ওকে একটু খাওয়াই দিব। আমার তো ভীষণ মজা লেগেছে, এরকমের একবার হলে আপনারা বানিয়ে খেতে পারেন, অসম্ভব টেস্ট লাগবে। আর আমি তো একদমই একজন অকম্মার ঢেকি, আমি তেমন কিছুই পারি না, আর তেমন কিছুই কিন্তু সেইভাবে আমি আপনাদেরকে দেখাইতে পারি না। আমি যেটা খাই, যেটা রান্না করি, ওইটাই দেখা। আমার ভিডিওতে আহামরি তেমন কিছু দেখার নাই, তারপর আমার খুবই ভালো লাগে। আর আমি অনেক বেশি মানে আনন্দ পাই যখন আমার এই এলোমেলো ভিডিওটা কষ্ট করে আমার ভাই বোনে দেখে, দেখে এত সুন্দর করে কমেন্ট করে, আমার কাছে এত ভালো লাগে। আমি তখনই মনে মনে ভাবি যে আমি একজন অকম্মার ঢেকি, তো আমার ভিডিও দেখে আবার কমেন্ট করে, আসলে এটা আমি নিজেই আশ্চর্য হয়ে যাই। আমি তো কিছুই করি না, কিছুই সেভাবে দেখাইতে পারি না। আমি এরকমের আমার চেয়েও ভালো রান্না আমার কাছে মনে হয় যে আপুরা, যে ভাইয়ারা আমার ভিডিওটা দেখে, তারা আরো বেশি ভালো রান্না করতে পারে। তো আমার কাছে মনে হয় আমি কিছুই পারি না, আমি একটা অকম্মার ঢেকি, তারপরও আমাকে এত ভালোবেসে সাপোর্ট করেন। তো আমার মনের গভীর থেকে আমি আপনাদের সব সময় ভালোবাসি, আপনাদের জন্য সব সময় দোয়া করি। যে আমি তো কিছুই দেখাইতে পারি না, কিছুই আমার এখানে দেখানোর কিছুই নাই, তারপরও কষ্ট করে আমার ভিডিওটা দেখেন, এত সুন্দর করে কমেন্ট করেন, তা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করেন, উৎসাহ দেন, এতে করে আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আসলে আমার বলার কোনো ভাষা নাই, আপনারা আসলেই ভালো মনের মানুষ, আর ভালো মনের মানুষরাই কিন্তু এত সুন্দর কমেন্ট করতে পারে। যাই হোক, আপনাদের জন্য অনেক কিছু বলার আছে আমার, কিন্তু আমি কথা গুছিয়ে বলতে পারি না বলে বলি না। তারপরে সবসময় আপনাদের জন্য দোয়া আর শুভকামনা থাকবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।